সুপ্রিয় দর্শক, আজ আমাদের গন্তব্য বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরে অবস্থিত একটি ঊনবিংশ শতকে নির্মিত প্রাসাদ আলেকজান্ডার ক্যাসেলে। 1889 সালে নির্মিত ঐতিহাসিক এই প্রাসাদ সম্পর্কে জানব সোল অফ বাংলাদেশের আজকের পর্বে। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে কোর্ট কাচারির কাছেই অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল। ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠা শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 1889 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি নির্মাণ করেন। সে সময় এটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 45,000 টাকা। ভবনটি নির্মাণে লোহার ব্যবহারের জন্য জনসাধারণের কাছে এটি লোহার কুঠি নামেও বেশ পরিচিত ছিল। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্দ্রার নামানুসারে ভবনটির নামকরণ করা হয়েছিল আলেকজান্দ্রা ক্যাসেল। পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল এবং লোহার কুঠির বলে পরিচিতি পায়। বাংলো আদলের সুরম্য এই ক্যাসেলের ভেতর ছিল শ্বেত পাথরের ফ্লোর। নির্মাণের পর নানা রাজকীয় আসবাবে সজ্জিত করা হয়েছিল ভবনটি। আলেকজান্দ্রা ক্যাসেলে 1948 সালে 27.15 একর জমিতে প্রতিষ্ঠা করা হয় টিচার্স ট্রেনিং কলেজ, যা প্রথমে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী সময়ে কলেজে বেশ কয়েকটি সুবিশাল ভবন নির্মিত হলে ক্যাসেলের দোতলায় স্থানান্তরিত হয় শিক্ষকদের বাসভবন। এরপর থেকে গ্রন্থাগার হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে আলেকজান্দ্রা ক্যাসেল। 8 কক্ষ বিশিষ্ট ভবনে রয়েছে প্রায় 15,000 গ্রন্থ। গ্রন্থাগারটির দ্বিতীয় তলা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে সম্পূর্ণ প্রবেশ নিষেধ করেছে কর্তৃপক্ষ। বহু বরেণ্য ব্যক্তির পদচারণা হয়েছে এই প্রাসাদে। মহারাজা সূর্যকান্তের আমন্ত্রণে 1925 সালের 15 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে আসেন। 19 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 4 দিন কবিগুরু অবস্থান নেন এই আলেকজান্দ্রা ক্যাসেলে। আলেকজান্দ্রা ক্যাসেলে অবস্থানকালীন রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা রচনা করেছিলেন। একই বছর এখানে এসেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধী। এছাড়াও এই আলেকজান্দ্রা ক্যাসেলে পদার্পণ করেছিলেন লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অসংখ্য কিংবদন্তিরা। অযত্ন অবহেলায় প্রায় ধ্বংসই হয়ে যাচ্ছে ঊনবিংশ শতকে নির্মিত ঐতিহাসিক এই লোহার কুঠিটি।